নতুন প্রজন্মের সেনা সদস্যদের দেশপ্রেম, সাহস ও প্রজ্ঞাকে আমরা আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় করে একটি বিশ্বমানের স্মার্ট ও পেশাদারিত্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আজ আপনাদের সামনে আমি সশস্ত্র বাহিনী নিয়ে বর্তমান সরকারের কিছু পরিকল্পনা এবং পদক্ষেপের কথা বলেছি। একই সঙ্গে আমি বিগত 1.5 দশকের সময় কিছু তপ্ত ও তিক্ত বাস্তবতাকেও আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই সময়টিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। এমন বাস্তবতায় আজ আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, রাজনৈতিক কারণে কিংবা ন্যায় ও ন্যায্যতার ব্যত্যয় ঘটিয়ে যদি আপনাদের কারো প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, বর্তমান সরকার সেটি যথানিয়মের প্রতিকার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কারণ আমরা মনে করি এটি কেবল একটি প্রশাসনিক পদক্ষেপই নয়, বরং সশস্ত্র বাহিনীর চেইন অফ কমান্ড এবং নৈতিক ভিত্তি প্রতিষ্ঠার জন্য একটি ইতিবাচক উদ্যোগ। আগামীতে আর কেউ কখনো অনিয়মের শিকার হবেন না, এটা আমাদের সরকারের প্রতিশ্রুতি ইনশাআল্লাহ। উপস্থিত বাহিনী প্রধানবৃন্দ, উপস্থিত অফিসার্স, উপস্থিত সৈনিকবৃন্দ, আমিও সেনা পরিবারেরই সন্তান। সঙ্গত কারণে সশস্ত্র বাহিনীর মনোজগতের সঙ্গে আমি নিবিড় সম্পর্ক অনুভব করি। এই বাহিনীর প্রতিটি সদস্যদের কল্যাণ ও তাদের পরিবারের সামাজিক নিরাপত্তার বিষয়ে অবশ্যই বর্তমান সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে। সশস্ত্র বাহিনীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বর্তমান সরকার সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ, পরিবার, বাসস্থান, চিকিৎসা, প্রশিক্ষণ, ক্যারিয়ার উন্নয়ন এবং অবসরোত্তর মর্যাদাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চায়। বেতন কাঠামো পুনর্মূল্যায়নের কাজ শুরু হলেও বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য একটি আধুনিক বেতন কাঠামো প্রণয়ন করার পরিকল্পনা আমাদের রয়েছে। চিকিৎসা নিশ্চিত করতে প্রতিটি ক্যান্টনমেন্টে সিএমএইচ এর চিকিৎসা এবং আনুষঙ্গিক সুবিধা যথাসম্ভব বাড়ানোর পরিকল্পনাও আমাদের রয়েছে পর্যায়ক্রমিকভাবে। দুর্গম এলাকায় দায়িত্বরত সদস্যদের পরিবারের নিরাপত্তা এবং তাদের সন্তানদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং বৃত্তির সুযোগ বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে। শহীদ, যুদ্ধাহত এবং অবহেলিত পরিবারগুলোর মর্যাদা এবং পুনর্বাসন বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকার একটি। সেনানিবাসগুলোতে আবাসন এবং জীবনযাত্রার মান উন্নয়ন সহ তৃণমূল পর্যায়ে সেনা সদস্যদের জন্য অবসরোত্তর সামাজিক নিরাপত্তা ও আত্মমর্যাদাশীল অবস্থান নিশ্চিত করাও বর্তমান সরকার এ ব্যাপারে সচেতন। বর্তমান সরকার ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত সেনাদের জীবনমান উন্নয়নে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী 1 র্যাঙ্ক 1 পেনশন নীতি চালুর ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত, যা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতেও আমরা উল্লেখ করেছি। উপস্থিত সশস্ত্র বাহিনীর অফিসার এবং সৈনিকবৃন্দ, এবার আমি আপনাদের সামনে কিছু কৌশলগত দিক নির্দেশনা রাখতে চাই। আপনারা সংবিধান, শপথ, শৃঙ্খলা এবং কমান্ডের প্রতি অবিচল থাকবেন। আমাদের সকলকে মনে রাখতে হবে, চেইন অফ কমান্ড, ডিসিপ্লিন এবং পেশাদারিত্ব সশস্ত্র বাহিনীর সফলতার মূল চাবিকাঠি। সুতরাং নিজেদের পেশাগত দক্ষতা ক্রমাগত উন্নত করার কোনোই বিকল্প নেই। আধুনিক যুদ্ধক্ষেত্রে কেবল প্রযুক্তি দিয়ে নয়, বরং কৌশল এবং দক্ষতা দিয়ে মোকাবেলা করতে হয়। এর জন্য
প্রয়োজনীয় আন্তঃবাহিনী সমন্বয় এবং কৌশলগত চিন্তা শক্তির সংমিশ্রণ থাকতে হবে অবশ্যই। জনগণের সঙ্গে আপনাদের সম্পর্ক হবে আস্থা, বিশ্বাস ও গভীর দায়িত্ববোধের। এর ভিত্তিতেই গড়ে ওঠা এক অটুট বন্ধন। এই বন্ধনই আপনাদের শক্তি এবং প্রেরণা হিসাবে কাজ করবে।